ডিজিটাল সার্ভের পক্ষে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমরা সমগ্র বাংলাদেশে ডিজিটাল সার্ভে করে থাকি এবং তার পাশাপাশি যারা ডিজিটাল সার্ভে শিখতে ইচ্ছুক তাদেরকে ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ দিয়ে থাকি। তো আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে যে আমরা কীভাবে একটা টপো সার্ভে করবো সেই জিনিসটা শিখবো। তো টপো সার্ভে করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের মেশিনটাকে আমরা সেট আপ দিয়ে নিব, লেবেল করে নিব। আমরা আমাদের মেশিনটা এখন লেবেল আছে। এরপরে আমরা এখন চলে যাব কীভাবে আমরা টপো সার্ভে ফাংশন থেকে আমরা সেট আপ দিব। আসেন আমরা এখন টপো সার্ভের জন্য আমাদের মেশিনটাকে আমরা সেট আপ দিয়ে নিব। এই জন্য আমরা সর্বপ্রথম যাব আমাদের মেনুতে যাব। আমরা মেনুতে গেলাম, মেনুতে যাওয়ার পরে আমরা যাব কোঅর্ডিনেটে গেলাম। কোঅর্ডিনেটে যাওয়ার পরে এখন এখানে আছে স্টেশন ডাটা, অর্থাৎ আমরা যে জায়গাটাতে আমরা মেশিনটা সেট আপ দিলাম, বসালাম, ওই জায়গাটার একটা মান স্টেশন, অর্থাৎ এই স্টেশনের যে মান সেটা হচ্ছে যে স্টেশন ডাটা। ঠিক আছে, স্টেশনের মানটা আমরা বসাবো। এই যে আমরা এন্টার দিলাম, এন্টার দিয়ে আমরা এখন যাব কোডে। এই যে আমরা নিচে 2 নম্বরে কোডে গেলাম। কোডে যাওয়ার পরে আমাদের এখানে আমরা এর আগে যে কাজটা করছিলাম আমরা সেখানে 5000 3000 দিয়েছি। তো আপনারা চাইলে এটার মান 5000 3000ও দিতে পারেন। এটা হচ্ছে আমাদের লোকাল কোঅর্ডিনেট। আমরা নর্থিং দিলাম 5000, ইস্টিং দিলাম 3000 এবং আমাদের জেনিথ এখানে 00 আছে, আপনি চাইলে 10ও দিতে পারেন, অর্থাৎ এটা আপনার মতো করে আপনি দিবেন। এরপর আমাদের চতুর্থ অপশনে আছে ফিটি। আমাদের এখানে ফিটি লেখা আছে স্টেশন 001, অর্থাৎ আমাদের পয়েন্টটা কি, আমরা যেহেতু এটা আমাদের ফার্স্ট পয়েন্ট এই প্রজেক্টের জন্য, তখন আমরা এটাকে কি দিলাম 001 দিলাম, স্টেশন 001। এরপর আমাদের নিচে আছে এই যে আমাদের ইনস্ট্রুমেন্ট হাইট হচ্ছে আমরা যে এখানে আমাদের মাটি থেকে আমাদের মেশিনের এই লেভেল পর্যন্ত, এই যে এই দাগটা পর্যন্ত আমাদের একটা মাপ নিব। আমরা ফিতা দিয়ে অথবা টেপ দিয়ে আমরা মাপটা নিব। মাপটা নেওয়ার পরে আমরা এটাকে এখানে বসাবো। আমরা এখানে মাপছি কিছুক্ষণ আগেই। মাপার পরে আমরা এখানে 4.87 আমরা পেয়েছি। তো আমরা এটা এখানে উল্লেখ করে দিচ্ছি। তো এভাবে আপনারা দিবেন। এরপর আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে আপনাকে দেখাচ্ছে যে ব্যাক সাইড পয়েন্ট, অর্থাৎ আপনার এই স্টেশনের পূর্বে কোনো স্টেশন আছে কিনা, অথবা আপনি এর পিছনে কোনো আপনার ডাটা আছে কিনা। তো আমাদের নাই, আমরা ওকে দিয়ে দিলাম, 00 রাখলাম, আমাদের ব্যাক সাইড পয়েন্ট নাই। এরপর আপনার সেট আজিমুথ, সাইড বিএস পয়েন্ট, অর্থাৎ ব্যাক সাইড পয়েন্ট। তো আমরা সেট আজিমুথ এটা আমরা কি করব, আমরা একটা সাইড দেখাবো মেশিনকে, আমাদের ব্যাক সাইডটা দেখাবো, যে দিকটা দেখানোর জন্য আমরা কী করবো, আমরা যথারীতি আমাদের উত্তর দিকে আমরা একজনকে ফ্রিডম নিয়ে যাইতে বলবো। তো আমরা এটা ওখানে ফ্রিডম নিয়ে গেলে আমরা এখানে সর্বপ্রথম আমরা কী করব, যখন আমাদের সেট আজিমুথ আসবে, অর্থাৎ মেশিন আমাদেরকে একটা দিককে ডেডিকেটেড করতে বলতেছে, সিলেকশন করতে বলতেছে, তখন আমরা কী করব, আমরা করব যে আমরা আমাদের কম্পাস দিয়ে, মোবাইল অথবা যে কোনো আপনার কম্পাস আছে, কম্পাস দিয়ে আমরা আমাদের নর্থিং দিকটা আমরা কী করবো, অ্যাডজাস্ট করবো। করার পরে আমাদের যখন অ্যাভারেজ থাকবে 0 ডিগ্রি অথবা 360 ডিগ্রি থাকবে, তখন আমরা এটা টেস্ট দিব। ঠিক আছে, মেশিন আমরা মনে করেন আমাদের মেশিন এখন কি আছে, নর্থ লাইনে 0 ডিগ্রিতে আছে, তখন আমরা এটাকে ইয়েস দিব। ঠিক আছে, তো ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর আমার কাজ কমপ্লিট। ঠিক আছে, এরপরে আমি এই যে আমার অ্যাঙ্গেলও সব কিছু দেখাচ্ছে, এখানে আবার চেক দিয়ে নিতে পারবেন। এখানে আবার সেটা ওই আগের একই কথাই। ঠিক আছে, আমরা যখন ওল্ড ভার্সনের দিয়ে করতাম তখন আমাদের 3 দিকে করতে হতো, কিন্তু আমাদের আপডেট যে মেশিন সেটাকে আমরা এক জায়গায় যদি আমরা কাজটা করে ফেলি, আমাদের এটা ওকে কমপ্লিটেড হয়ে যায়। ঠিক আছে, আমরা ওকে দিব। ঠিক আছে, সেটা ওকে দিয়ে দিলাম, ইয়েস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের এটা কি ক্লোজ ইট কমপ্লিট। ঠিক আছে, এরপর আমরা বের হয়ে গেলাম। আমাদের ব্যাক সাইড নেই, আমরা ব্যাক সাইডে আর যাইতে হবে না, আমরা অবজারভেশনে গেলাম। অবজারভেশনে গিয়ে আমরা এন্টার দিলাম। এন্টার দিয়ে আমরা এখন আমাদের কি বিভিন্ন আমাদের পয়েন্টগুলো থাকলাম। ঠিক আছে, পয়েন্টগুলো নিব কীভাবে, বিএস মনে করেন আমার এই যে বিএস, সর্বপ্রথম আমরা ফিজন দিচ্ছি, নট এনে একটা নিয়ে ওটা নেওয়ার প্রথমে কী করবো, এই যে নিলাম। এটা আমি নেওয়ার পরে আমি এখানে আসবো, রেকর্ডে আসবো, কিসে আসবো, রেকর্ডে আসবো। এই যে রেকর্ডে আসবো, তাহলে এটা আমি দিব কি, আমার ফিটি পয়েন্ট সেটা হচ্ছে 1। আমি এগুলো রিপ্লেস করে দিব, আমার ফিটি আমি 1 দিব, ফিটি আমি 1 দিলাম।
এরপর এখানে কোড আসছে, এটা যেহেতু আমার উত্তর দিক, তো আমি অর্থাৎ নর্থিং লাইন, ঠিক আছে, আমি এনএল দিব সংক্ষেপে। কি দিব ভাই? এনএল, সংক্ষেপে এনএল দিব। সরি, একটু দিয়ে কেটে দিলাম, এন এল দিলাম, এই দিয়ে আমি সেভ দিব, এই যে সেভ দিব। ওকে, আমার সেভ হয়ে গেছে। এবার আমি কি, এটা আমার প্রপার্টি লাইন, আমি পিএল দিব, যেটা আমার একটা আমার ইলেকট্রিক খুঁটি, আমি ই দিব। এভাবে আমি বিভিন্ন কি দিয়ে সংক্ষিপ্ত রূপ দিয়ে আমি এগুলোকে সেভ করে নেব। তাহলে আমার কি কাজটা হয়ে যাবে। তখন আমি যখন এটাকে ডাটাটা প্রসেস করব, ডাটাটা আমি ইয়াতে নিয়ে যাব, হ্যাঁ, তখন আমার এটা খুব আমার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট করে রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।